কি অবস্থা তোমাদের? আবারও চলে আসলাম। আমাদের টপিক আজকে হচ্ছে নাউনের টপিক। হ্যাঁ, এখন এইখান থেকে আমরা শিখবো যে নাউন কাকে বলে, নাউন কত প্রকার এবং কি কি, এবং প্রত্যেক প্রকার নাউনের মধ্যে কি কি আছে। তবে এখানে খুবই সুন্দর চমৎকার টেকনিক আছে, আমি তোমাদেরকে দেখাবো কিভাবে টেকনিকগুলো করতে হয়। আচ্ছা, নাউন কয় প্রকার দেওয়া আছে? নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে আমরা কি এইভাবে নিব না, কারণ আমার তো হচ্ছে অনলি ইংলিশে একটা শর্ট টেকনিক আছে। আচ্ছা, আমি লিখলাম এখানে এসি, এসির বাতাস খাও না, সারা এসি লাগায়, এসির বাতাস, চলো এখানে এসি আছে, এখানে এখানে যাই। তো এই এসি আছে না, এই এসি মানে হচ্ছে নাউন দুই প্রকার। এতে কি, এতে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর সিতে আমাদের কি, সিতে হচ্ছে সিতে আমাদের কি পড়বে, সিতে হচ্ছে কনক্রিট নাউন পড়বে। ক্লিয়ার? এই দুইটা নাউন পড়বে। এখন কি করব, এই দুইটা নাউনের সংজ্ঞা লাগবে আমাদের, এবং কোন নাউন কত প্রকার সেইগুলো লাগবে। আমি কি বললাম আবার একটু রিপিট করি। নাউন কয় প্রকার? নাউন হচ্ছে দুই প্রকার। কি কি নাউন? একটা হচ্ছে এসির বাতাস, এসি মনে রাখলে নাউন আমাদের হয়ে যাবে। আমাদের এই চোখ যতদূর যাবে সব নাউন। ঠিক আছে? নাউন মানে হচ্ছে বিশেষ্য। আমাদের এই চোখ যতদূর যাবে, তুমি তোমার বাসার ছাদের সামনে দাঁড়াইছো, দাঁড়াই তোমার চোখ যতদূর গেছে সবগুলো আমাদের নাউন। নাউন কয় প্রকার? নাউন দুই প্রকার। কি? এসির বাতাস, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা ধরা যায়, একটা ধরা যায় না, একটা অনুভব করা যায় আর একটা একটা যায় একটা যায় না। তো যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা আমরা কি করতে পারবো? ধরা যাবে না, ধরা যাবে না, ঠিক আছে, দেখা যাবে না, সব যাবে না, সব না আসবে, দুটো না কেন, আর এখানে যাবে আসবে। তো চলো আমরা সংজ্ঞাগুলো দেখাই। কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউন হচ্ছে বাচক বা ইন্দ্রিয় গ্রাহ্য, যে নাউনগুলা দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়। যে নাউনগুলো দেখা যাবে, স্পর্শ করা যায়, শোনা যাবে, হ্যাঁ, এবং কি স্বাদ নেওয়া যায়, এদের শারীরিক আকৃতি আছে, এবং যাদের শারীরিক আকৃতি আছে তারা হচ্ছে আমাদের কনক্রিট নাউন। বললাম ওই যে যায় আর যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউনে হচ্ছে যাবে না, আর কনক্রিট নাউনে যাবে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউনগুলা কি দোষ গুণ অবস্থা কাজ বোঝাবে এবং এদের শারীরিক আকৃতি নেই, তাদের হচ্ছে আমাদের কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইখানে খুবই মজার বিষয় আছে, তুমি চিন্তা কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা, একবার চোখের পলকে আসো দেখি। আসলে আমরা এখন আগে অ্যাবস্ট্রাক্ট নাউনটা দেখবো। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে আমি লিখলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আমি লিখলাম TION, বোঝো আগে। তারপর লিখলাম হচ্ছে DOM, তারপর লিখলাম হচ্ছে হুড, তারপর লিখলাম মেন্ট, তারপর লিখলাম শিপ, তারপর লিখলাম নেস, তারপর লিখলাম কুরে, রেড অ্যান্ড, তারপর লিখলাম TY, তারপরে CY, এভাবে লিখলাম। আসো এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের আমরা সুন্দর একটা গল্প সাজাই। তো আমি তোমাদেরকে একটু দেখাই একটা জিনিস। অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা চলে যাই, অ্যাবস্ট্রাক্ট নাউন যাই। আচ্ছা, প্লিজ এখানে প্রপার নাউন চলে আসলো, পরেরটাতে আমার নাম। হে বাবু কোথায় গেল? হ্যাঁ, দেখো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা ছিলাম। সো এই যে দেখতে পাচ্ছ আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কি ছিল, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন পড়লে কিন্তু আমাদের সাফিক্সের কাজ হয়ে যায়, মানে একটা আরেকটার সাথে মিল আছে। এই যে দেখো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, যে সকল নাউনের দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝাবে তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এদের শেষে কি থাকবে? এই ডট 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 এগুলো থাকবে। তবে তোমরা কি এভাবে পড়বা? এইভাবে পড়ার দরকার নেই। আসো আমরা কিভাবে পড়বো, এইটুকু খালি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পড়তে হবে। দেখো এখন আমি পুরো একটা কি বক্সের মতন করে লাগাইছি, দেখছি শন শন ডম হুড মেন শিপ নেস। হ্যাঁ, পুরো এই লেখাটা আমাকে সুন্দরভাবে নিতে হবে, কভার করতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এখন কি করব। ধরো দুইটা বন্ধু, ধরো দুইটা ফ্রেন্ড, দুইটা বন্ধু, দুইটার নামই হচ্ছে শন শন, তবে বানানটা একটু আলাদা। হ্যাঁ, তাদের আরো দুইটা বন্ধু আছে ডম আর হুড। তাদের কি আছে? তাদের হচ্ছে আরো দুইটা ফ্রেন্ড আছে ডম আর হুড। ঠিক আছে, তারা কি করতো? এরা দুজন একটা শিপে কাজ করতো, একটা সুন্দর করে একটা শিপে কাজ করতো। তো অনেকদিন পর ফ্রেন্ড আসলে কি বলে, চল দোস্ত অনেকদিন পর আসছি, একটু নেসলে কফি টফি খাই, চাটা খাই। তো এখন কি হয়েছে, যখন অনেকদিন পর আসছে তখন এরা বন্ধুকে বলছে, চল দোস্ত একটু নেসলে কফি খাই। নেসলে কফি থেকে নেস, হ্যাঁ, নেসলে কফি থেকে নেস। এবং এই যে শিপ ছিল, এই শিপের যে মালিক ছিল সেটা হচ্ছে মেন। শিপের মালিক কে ছিল? শিপের মালিক ছিল মেন। আচ্ছা, এখন যখন তারা চা কফি খাচ্ছে, ঠিক সেই সময় যখন মধ্যে উড়ে এসে, এই যে উড়ে এসে, এই যে উড়ে এসে রেড রেড RED রেড লাল পিঁপড়া ANT পিঁপড়া তাদের পায়ে কামড় দিছে। যেহেতু কামড় দিছে, তারা কি বলতে, কার পায়ে কামড় দিছে? ওই যে মালিকের পায়ে কামড় দিছে।
মালিকটা কে ছিল? মালিকটা ছিল শিপের, জাহাজের মালিক ছিল, মেন ছিল। তো যেহেতু মেনটা আমাদের চায়নাতে থাকে, সো আমরা বাঙালি, আমাদের পায়ে যদি পিঁপড়া কামড় দিত না, আমরা কি বলতাম? ওরে বাবা রে, চলে রে, লাগে রে। তো ওরা তো চাইনিজ ভাষায় বলবে, কি বলবে? TYCYCC এইভাবে বলবে। আমি এই গল্পতে যতগুলা বললাম সবগুলা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, সবগুলো সাফিক্স প্রিফিক্সে যাবে, এবং এক কোশ্চেনে কিন্তু এগুলা ইট হয়, এগুলাও কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, সো একটা গ্রামারের সাথে আরেকটা গ্রামার খুব সুন্দর করে লিঙ্ক আপ আছে। আচ্ছা দেখো, এখন এই যে আমরা এই প্যাটার্নটা পড়ে নিলাম, তোমরা গল্পটা আবার পজ করে করে দেখবা। এখন দেখো এখানে কি আছে, আমি এটা যদি দেখাই, দেখো যদি আমি প্রথমে কি বললাম? শন বললাম। শন আমাদের কই আছে? শন কই আছে? এই যে শন। শন থেকে কি হইছে? রেশন হইছে, রিপিটেশন হইছে, অ্যাফেকশন হইছে, ইমোশন হইছে। হ্যাঁ, তো এইটা আমরা এইভাবে লিখতে পারি। এডুকেট থেকে এডুকেশন। তারপর কি আছে? শন আছে। খুঁজবো কোথায় আছে? এই শন। প্যাশন, কনক্লুশন, কনভার্সন। ক্লিয়ার? তারপর কি আছে? ডম আছে। ডম কই আছে? ডম কই আছে? এই যে ডম আছে। ওয়াইজডম, মার্টারডম, ফ্রিডম, ডট ডট এইভাবে একটা একটা করে আমরা মিলাবো। মেন কই আছে? এই যে মেন। এগ্রিমেন্ট, জাজমেন্ট। তারপর শিপ কই আছে? ফ্রেন্ডশিপ। তারপর কি নেস থাকলে কি হবে? হ্যাপিনেস। তারপর উড়ে এসে প্রেসার। তারপর রেট থাকলে হার্ট রেট। তারপর এন্ড থাকলে ডিস্ট্যান্ট। টিওয়াই থাকলে এইভাবে একটা একটা করে, যে টিওয়াই আছে, বিউটি, অনেস্টি, প্রভার্টি, এইভাবে একটা একটা করে তোমরা দেখে নিবা। তো আমরা কি করলাম? আমরা নাউনকে ওইভাবে সাজালাম। সাজানোর পরে কি করলাম? যে এসি নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এসি বাতাস, এতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সিতে হচ্ছে কনক্রিট নাউন। আমরা এখানে কি করছি? আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আগে সংক্ষিপ্ত প্যাটার্ন ধরছি। অ্যাবস্ট্রাক্ট নাউনটা এইগুলা যেগুলা হচ্ছে কাজের নাম বোঝাবে, যেগুলো আমরা চোখে দেখতে পারবো না, জাস্ট আমাদের ফিলিংস দ্বারা আমাদের এগুলো আসবে। সো এইভাবে না পরে আমরা কি করছি? অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা সুন্দর করে একটা গল্প সাজাইছি। সেই গল্পটা কি ছিল? দুইটা বন্ধু ছিল, শন, ডম, হুড, মেন, শিপ, নেসলে কফি খা, উড়ে এসে রেড মানে লাল পিঁপড়া কামড় দিছে মেন্টাল পায়ে, ও চিৎকার করতে লাগছে, TYCC। এগুলো ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এগুলো এখন তোমরা চোখে দেখে অ্যাবস্ট্রাক্ট নাউনটা অ্যানসার করতে পারবা। হ্যাঁ, যদি আমরা পরের পেজে ফিরে যাই, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এই যে এখানে যদি আমি এসে দেখো, এখন তোমাদেরকে বলছে যে, আচ্ছা বলছে 44 নাম্বার থেকে দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি? অনেস্টি কোন নাউন? বাবরে কি আছে? টিওয়াই আছে না? গল্পের টিওয়াই আছে না? তাহলে কই কই অ্যাবস্ট্রাক্ট? এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, সি নাম্বার। তারপর বলছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি কোন নাউন? লাস্টে টিওয়াই আছে না? কোথায় অ্যাবস্ট্রাক্ট নাউন? কোথায় বাবরে? বসাও অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট টাইপ অফ নাউন? বিউটি, টিওয়াই আছে। এই যে কামড় দিছে টিওয়াই, উরি বাবারে মরে গেলাম। সো সেখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন কোথায়? এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়াইজ ডম, ডম কোথায় আছে? এই যে ডম। কোন নাউন হবে? কোন নাউন হবে? খুঁজো 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 খুঁজো, কোন নাউন হবে? এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর কি আছে? উইদাউট হেল্প দেয়ার ইজ নো হ্যাপিনেস। হ্যাপিনেস কোন নাউন হবে? লাস্টে কি আছে? ইয়েস। কিসের মধ্যে পাইলাম? এই যে গল্পের মধ্যে পাইলাম। তো এই যে গল্পের মধ্যে যেটা পাইলাম সেটা এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তারপরে এই যে পরেরটা আমি তোমাদেরকে দেখাই একটা একটা করে। এগুলা তোমরা একটা একটা করে সলভ করবা। এগুলো একটা একটা করে প্রত্যেকটা সলভ করবা। একটা একটা করে সলভ করে 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 খাতায় করবা, এবং বারবার বারবার করে একটু শুনবা। শুনলে কি হবে? মাথার মধ্যে খেলবে। আমাদের এরকম প্রত্যেকটা গ্রামার, সত্যি বিশ্বাস করো, সব শর্ট টেকনিক। তোমরা শর্ট টেকনিক ইংলিশে দ্য কিং অফ শর্ট টেকনিক হয়ে যাবা। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামার আমাদের শর্ট টেকনিকে করা আছে। এই বড় একটা বইকে আমরা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি। হ্যাঁ, যেমন ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে ক্যাডেট পরীক্ষা, জব পরীক্ষা, বিভিন্ন রকমের কম্পিটিশন যেগুলো পরীক্ষা আছে বাংলাদেশে, তাদের জন্য যারা চোখে দেখে ইংলিশে অ্যান্সার করতে চাও, তারা আমাদের সাথে যুক্ত থাকো। আজকে এই পর্যন্তই, কথা হবে।